দশম গ্রেডের দাবিতে শিক্ষকদের সমাবেশে এবং অবস্থান কর্মসূচি কিন্তু তৃতীয় দিনে গড়িয়েছে এবং এখনও তারা শহীদ মিনারে অবস্থান করছেন। তারা মূলত দশম গ্রেডে পদোন্নতি যেমন চালু রাখার ব্যবস্থা অভ্যন্তরীণভাবে দাবি রেখেছেন, ঠিক তেমনিভাবে সহকারী শিক্ষক পদটিকে দশম গ্রেডে উন্নীতকরণ এবং শতভাগ অভ্যন্তরীণ বিভাগীয়ভাবে তাদের এই পদোন্নতি কার্যক্রম চালুর দাবি তারা কিন্তু জানিয়ে তারা অবস্থান করছেন। এবং এর আগে গেল পরশুদিন কিন্তু শাহবাগের শিক্ষকদের সঙ্গে পুলিশের এক ধরনের সংঘর্ষে পরিণত হয়, যেখানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল শাহবাগ। এবং এখনও টানা তৃতীয় দিনের মতো শিক্ষক নেতা যারা রয়েছেন এবং সারা দেশ থেকে আগত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখনও অবস্থান করছেন ঠিক শহীদ মিনারে, যেমনটি বলা হচ্ছিল। এবং তারা যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান অব্যাহত রাখবে। বলতে গেলে পুরো শহীদ মিনার এলাকা জুড়ে শিক্ষকদের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা যেটি বলছে, যতক্ষণ পর্যন্ত না তাদের এই 3 দফা দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান থাকবে। এবং তারা বলছিলেন এবং প্রথম দিনের যে বিক্ষোভে শাহবাগ থেকে 5 জন শিক্ষককে কিন্তু আটক করে পুলিশ এবং তাদেরকে গতকাল কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং তাদের দাবির প্রেক্ষিতে ছেড়ে দেয়। এবং আজ বিকেলেও তাদের একটি বৈঠক করবার কথা রয়েছে, 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে একটি বৈঠক হবার কথা রয়েছে। এবং সেই বৈঠক শেষে হয়তো তাদের জানা যাবে। এবং গতকালও তাদের কিন্তু বৈঠক হয়েছে, যেখান থেকে প্রথমে তাদের কর্মসূচি যেটি স্থগিত করবার কথা বলা হয়েছিল মূলত ক্লাস বর্জন এবং ধর্মঘটের, তবে সেটি তারা কিন্তু আবারও ঘোষণা দিয়েছে সেটি অব্যাহত থাকবে। এবং তাদের এই যে কর্মসূচি সেই কর্মসূচিটি তাদের অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের দশম গ্রেডের যে দাবি সেটি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে বিক্ষোভ সেটি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে। এই মুহূর্তে তারা বসে বসে স্লোগান দিয়ে তাদের অবস্থান অব্যাহত রেখেছেন। শিক্ষকদের টানা আপনারা দেখছিলেন শিক্ষকদের যে সমাবেশে কিন্তু তারা প্রতিনিয়ত সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষকরাও কিন্তু সেই সমাবেশে বক্তব্য রাখছে। এবং কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করছি তারা কিন্তু একটু পরপরই একত্রিত হয় এবং তারা বক্তব্য রাখেন। এবং তারা যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত না তাদের দশম গ্রেডের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান অব্যাহত রাখবে। দর্শক, শহীদ মিনারের সামনে থেকে যে পরিস্থিতি সেটি জানাচ্ছিলাম। এবং তারা আজকে নতুন করে কিন্তু কোনো কর্মসূচি তারা গ্রহণ করেনি, তবে যেমনটা আমরা জানতে পেরেছি বিকেল বেলায় তাদের ঠিক দুপুরের পরপরই তাদের সঙ্গে একটি বৈঠক হবার কথা রয়েছে সচিবালয়ে 7 সদস্যের প্রতিনিধি দলের। এবং এরপরে হয়তো বা জানা যাবে তাদের দাবি মেনে নিচ্ছে নাকি নতুন করে কোনো কর্মসূচির দিকে যাচ্ছে শিক্ষকদের এই কর্মসূচি। দর্শক, এই ছিল শহীদ মিনারের সামনে থেকে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। 1,47,570 কিলোমিটারে 65,000 অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত সহকারী শিক্ষক বৃন্দ এখানে যারা অবস্থান করছেন তারাই আমাদের সহযোদ্ধা, তাদেরকে জানাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন।